চাঁদনি রাতে শুনশান চন্দ্রকোনা গ্রাম যেন এক রূপকথার চিত্র, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। গ্রামের প্রাচীন বটগাছের নিচে, যেখানে কেউ সন্ধ্যার পর পা রাখতে সাহস করে না, শোনা যায় এক পিশাচ বউয়ের গল্প। শ্যামলীর আত্মা, যে মৃত্যুর পরও প্রতিশোধস্পৃহায় ঘুরে বেড়ায়, সে কি সত্যি আছে, নাকি এটা নিছকই এক লোকগাথা? যখন সাহসী কিছু মানুষ এই রহস্য উন্মোচনের চেষ্টা করল, তখন যা ঘটল তা সমস্ত গ্রামের জীবন বদলে দিল। চাঁদনি রাতে পিশাচ বউ। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার সুর। চাঁদনি আলোয় ভেসে যাচ্ছে গ্রামটি। চন্দ্রকোনা গ্রাম নামের মতোই যেন এক কবিতার মূর্ত রূপ, কিন্তু সেই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক ভয়ঙ্কর সত্য। গ্রামের প্রবেশপথেই দাঁড়িয়ে থাকে পুরনো বটগাছ। একসময় সেখানে সবাই মেলা বসাত, আজ কেউ ভুলেও সন্ধ্যার পর সেখানে পা রাখে না। গ্রামের মানুষ বলে, সেখানে থাকে পিশাচ বউ। কেউ বিশ্বাস করে, কেউ বলে গাঁজাখুরি গল্প। তবে যারা জানে, তাদের চোখে থাকে আতঙ্ক। প্রায় 50 বছর আগে, গ্রামের ধনী জমিদার সুরেশচন্দ্র তার ছেলের জন্য বিয়ে ঠিক করেন। মেয়ে ছিল পাশের গ্রামের এক গরিব কৃষকের মেয়ে, নামে শ্যামলী। শ্যামলী ছিল অত্যন্ত সুন্দরী, যেন প্রকৃতির সব রূপ এক জায়গায় মিশেছে। কিন্তু সুরেশচন্দ্র জানতেন না, এই বিয়ে তাদের পরিবারের জন্য অভিশাপ হয়ে উঠবে। বিয়ের রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। বরকনে যখন পিঁড়িতে বসে আছে, তখন গ্রামের এক বৃদ্ধা এসে কাপা গলায় বলল, এই মেয়ে মানুষ নয়, ও পিশাচ। ওর আসল রূপ রাতের চাঁদনিতে দেখা যায়। সাবধান। সবাই বৃদ্ধাকে পাগল ভেবে তাড়িয়ে দিল। কিন্তু রাত গভীর হলে, শ্যামলীর শ্বশুরবাড়ির লোকজন দেখল ভয়ঙ্কর দৃশ্য। শ্যামলীর চুল লম্বা হয়ে মেঝে স্পর্শ করছে, চোখ দুটো আগুনের মতো লাল। ঘরে থাকা কেউ টিকে গেল না। এই ঘটনার পর থেকে শ্যামলীর প্রেতাত্মা সেই বটগাছের নিচে থাকে বলে বিশ্বাস করা হয়। গ্রামের কেউ রাতের চাঁদনিতে বাড়ি থেকে বের হয় না, কিন্তু সাহসী কিশোর সুমন এসব কাহিনী বিশ্বাস করত না। সে বন্ধুদের সঙ্গে বাজি ধরল, আজ রাতে বটগাছের কাছে গিয়ে প্রমাণ করে আসব, এসব শুধুই গল্প। বন্ধুরা তাকে অনেকবার বোঝালো, কিন্তু সে শুনল না। রাত 10টায় চাঁদে আলো যখন গাছের ছায়ায় খেলছে, তখন সুমন লণ্ঠন হাতে সেখানে গেল। বটগাছের নিচে পৌঁছানোর পর সুমন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। প্রথমে কিছুই ঘটল না। সে মনের মধ্যে হাসল, লোকজন এমন একটা জায়গাকে ভয় পায়। হঠাৎ বাতাসের শব্দ থেমে গেল। অদ্ভুত নীরবতা। গাছের ডাল থেকে একটি সাদা ছায়া নামতে শুরু করল। সুমন চমকে তাকালো। সাদা শাড়ি পরা এক মহিলা, যার মুখ ঢাকা চুলে। তার পা উল্টো। সুমনের বুক কাঁপছে, তবু সে জিজ্ঞেস করল, তুমি কে? মহিলা আস্তে আস্তে বলল, তুমি কেন এলে এখানে? জানো না, এই গাছ আমার। সুমন ভয় পেয়ে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। তখনই মহিলা তার মুখ তুলে দেখালো। সুমনের চিৎকার আর গাছের পাতায় পাতায় ধাক্কা খাওয়া শব্দে গ্রাম জেগে উঠল। সুমন ফিরে এলো, কিন্তু ভয়ার্ত। সে কারো সঙ্গে কথা বলল না, শুধু চুপচাপ বসে থাকল। তার বন্ধুরা জানালো, সুমনের শরীর কাঁপছে, আর মুখে একটাই কথা, সে আসছে, সে আসছে। গ্রামের পণ্ডিতদের ডাকা হলো। পণ্ডিত বললেন, এই আত্মাকে শান্ত করতে হলে তার অতীত খুঁজে বের করতে হবে। সে কেন এখানে আছে, তা জানতে হবে।
গ্রামের বৃদ্ধদের থেকে জানা গেল, শ্যামলীর মৃত্যুর পর তার আত্মাকে বটগাছের নিচে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু তার প্রতিশোধস্পৃহা এত প্রবল যে সে মুক্তি পেতে চায়। পণ্ডিত বললেন, চাঁদনি রাতে তার সঙ্গে কথা বলতে হবে। তার প্রয়োজন মেটালে সে মুক্তি পাবে। গ্রামের সাহসী যুবক দীপেন পণ্ডিতের নির্দেশ মতো চাঁদনি রাতে বটগাছের নিচে গেল। সে শ্যামলীর আত্মাকে ডাকল। কয়েক মুহূর্ত পরে শ্যামলী উপস্থিত হল। দীপেন বলল, তোমার কি চাই? তুমি কেন গ্রামবাসীদের ক্ষতি করছো? শ্যামলী কাঁদতে কাঁদতে বলল, আমি চাই মুক্তি। কিন্তু আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। যারা আমাকে বিশ্বাস করেনি, তাদের শেষ দেখে তবে আমি যাব। শেষ রাত্রি। গ্রামের সবাই মিলে প্রার্থনা করল শ্যামলীর জন্য। চাঁদনি রাতে পণ্ডিত মন্ত্র পড়তে শুরু করলেন। শ্যামলী বটগাছের নিচে ভীষণ ক্রোধ নিয়ে চিৎকার করছিল, আমি যাব না, আমাকে বাধা দিও না। কিন্তু মন্ত্রের শক্তিতে শ্যামলীর আত্মা একসময় শান্ত হল। তার লাল চোখ দুটি থেকে জল ঝরল। ধীরে ধীরে সে মিলিয়ে গেল চাঁদের আলোয়। শুধু বটগাছের আত্মা মুক্তি পেলেই কি সমস্যার সমাধান হয়? পণ্ডিতরা এবং গ্রামবাসী তেমনই ভেবেছিল। কিন্তু বাস্তব যেন তাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠল। শ্যামলী বটগাছ থেকে মুক্তি পেলেও তার অভিশপ্ত ছায়া পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। একদিন সন্ধ্যায় গ্রামের মাঝের পুকুর পাড়ে বসে ছিল দুই বালক, জিতু আর পরাণ। হঠাৎ তারা দেখতে পেল, জলের মধ্যে এক নারীর প্রতীক। পরাণের সাহস কিছুটা বেশি ছিল। সে এগিয়ে গিয়ে পানিতে দেখতে চেষ্টা করল। কিন্তু মুহূর্তেই একটি অদৃশ্য হাত যেন তার পা ধরে টানতে শুরু করল। পরাণ পানিতে পড়ে গেল। জিতু ভয়ে গ্রামে দৌড়ে গিয়ে খবর দিল। সবাই মশাল হাতে ছুটে এল। কিন্তু পুকুর পাড়ে গিয়ে দেখে পরাণ নিখোঁজ। পরাণের ঘটনা সবাইকে স্তম্ভিত করে দিল। পণ্ডিতরা বললেন, শ্যামলীর অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। চাঁদনি রাতে পিশাচ ও